ইরান আমেরিকার সংঘাত কি এবার ঢুকে পড়েছে আরো ভয়ঙ্কর পর্যায়ে? হরমুজ প্রণালীতে বাড়ছে উত্তেজনা। যুক্তরাষ্ট্র দিচ্ছে নতুন নিষেধাজ্ঞা, পাল্টা জবাবের হুঁশিয়ারি দিচ্ছে ইরান। আর এর মধ্যেই শান্তির বার্তা নিয়ে তেহরানে ছুটছে পাকিস্তান। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, হরমুজে যদি পরিস্থিতি আরো খারাপ হয় তাহলে কি এর প্রভাব পড়বে বাংলাদেশের বাজারেও? সর্বশেষ পদক্ষেপে প্রায় ৬০ ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজের ওপর নতুন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। নতুন নিষেধাজ্ঞার পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। সামরিক প্রতিক্রিয়ায় সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দিচ্ছে না দেশটি। অর্থাৎ সংঘাত শুধু এখন যুদ্ধের ময়দানে নয়, অর্থনীতির ময়দানেও চলছে বড় লড়াই। পারস্য উপসাগর ও ওমান উপসাগরের সংযোগকারী এই জলপথ বিশ্ব জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান দিয়ে বিপুল পরিমাণ তেল ও গ্যাস আন্তর্জাতিক বাজারে যায়। কিন্তু সংঘাতের কারণে হরমুজে জাহাজ চলাচল কমে গেলে তৈরি হতে পারে বড় ধরনের সরবরাহ সংকট। আর সরবরাহ কমলেই বাড়তে পারে তেলের দাম। বাজার বিশ্লেষকদের আশঙ্কা, পরিস্থিতি আরো খারাপ হলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম $100 ওপরে চলে যাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। এবার আসি বাংলাদেশের কথায়। ইরান থেকে বাংলাদেশ অনেক দূরে হলেও মধ্যপ্রাচ্যের এই সংকটের অর্থনৈতিক প্রভাব এড়িয়ে যাওয়া কঠিন। বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়লে বাংলাদেশে আমদানি ব্যয় বাড়তে পারে। এর প্রভাব পড়তে পারে পরিবহন খরচে, বাড়তে পারে পণ্য পরিবহনের ব্যয়, চাপ তৈরি হতে পারে আমদানি নির্ভর বিভিন্ন পণ্যের দামের ওপর। তবে এর প্রভাব কতটা হবে তা নির্ভর করবে আন্তর্জাতিক তেলের দাম, যুদ্ধের স্থায়িত্ব এবং বাংলাদেশের জ্বালানি বাজারের পরিস্থিতির ওপর। তবে উত্তেজনার মধ্যে রয়েছে কূটনৈতিক সমাধানের চেষ্টা। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতার উদ্যোগ নিয়েছে পাকিস্তান। পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে তেহরানে আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। যুদ্ধের অবসান এবং শান্তির পথে ফেরার উপায় নিয়েই চলছে আলোচনা। তাই আলোচনা চললেও সংঘাত আরো উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কা থেকেই যাচ্ছে। সব মিলিয়ে ইরান আমেরিকা সংঘাত এখন দাঁড়িয়ে আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সন্ধিক্ষণে। একদিকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপ, অন্যদিকে ইরানের পাল্টা জবাবের হুমকি। আর বিশ্বের নজর এখন হরমুজ প্রণালীর দিকে। কূটনীতি সফল হলে কমতে পারে উত্তেজনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব শুধু তেলের বাজারেই নয়, পৌঁছে যেতে পারে বিশ্বের সাধারণ মানুষের জীবনযাত্রার খরচেও। আর সেই তালিকায় বাংলাদেশও কতটা ঝুঁকিতে, সেটাই এখন বড় প্রশ্ন।